না যাওয়ার কারণটা সত্য কথা বলতে চাইলে কিস্তি মিস্তি আছে, আমি যাইলে একটু পেছে পড়ে যাই আর কি, ওই কারণে আমি যাইনি। ওরা গেছে কেমন রমজান মাসে যায় রোজা টোজা রাখছে, এমন যাই আমি যাবো, যাই আনবো যাই, আমি গেছি না, আমি আছে পোলাপানে লেখাপড়া করে, 3 জন, 2 ছেলে 1 মেয়ে। না যাওয়ার কারণটা সত্য কথা বলতে চাইলে কিস্তি মিস্তি আছে, আমি যাইলে একটু পেছে পড়ে যাই আর কি, ওই কারণে আমি যাইনি। হ্যাঁ, এক হিসাবে এটাই, কিস্তির জন্য যাইতে পারি না, কারণ কিস্তির জন্য যাইলে এদিকে জি আলহামদুলিল্লাহ মার্কেট কম বেশি যেমন গরিবের আল্লাহ যা দিছে তাই করছি আর কি। নিজের জন্য তো কি আর কিনবো, নিজের জন্য তো শার্ট লুঙ্গি এই আর কিছু না। পরবর্তী সময় আসলে এই যে ঢাকা নিরাপত্তার সময় এটা কেমন লাগে? একটা তো একদিকে তো নিরাপত্তা ভালোই আছে, আর একদিকে হইলো আমরা যারা কর্ম করি এর জন্য একটু ক্ষতিকর আর কি। হ্যাঁ, এর জন্য আমরা ক্ষতিকর বলতে লোকজন নাই, আবার আমরা চালাই পায়ের রিক্সা, লোকজন যা আছে সব অটো চলে, পায়ের রিক্সায় উঠে না। যেমন ঈদের পর থেকে একদিন কামাইছি 80 টাকা, একদিন কামাইছি 150 টাকা, একদিন কামাইছি 200 টাকা, আজকে কামাইছি 200 টাকা। না না, এটা ফেলা হইলো না, এটা ফেলা হইলো না, বোঝা যাচ্ছে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হিসাব করতে চাইলে বাড়ির যাওয়াটাই মনে হয় উত্তম হইতো আর কি। আমার বাড়ি নেত্রকোনা। জি, আমার নাম মোহাম্মদ খোকন। জি।